আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। 9:30 বাজে। হাতে হচ্ছে মূলা, আলু আর টমেটো। মূলা, আলু, টমেটো দিয়ে ইয়া চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। মূলা যে শীতের তরকারি, তাই না? শীতের আগেই খাবো। ইচ্ছা লাগে দেখবো। যদিও মূলাগুলো আনা হয়েছিল অনেক আগে, বুঝছেন? তো মূলাগুলো কাটার পরে বোঝা যাবে যে রাখবো কিনা বা খাবো কিনা, কারণ এই মূলাগুলো অনেক আগে আনা হয়েছে আর জ্বরের কারণে খাওয়া হয় না। তো কলিজার বোনেরা দেখেন, আবার পুরা বাসা খালি। কেন বলুন তো? আমার বাচ্চা দুইটা স্কুলে গেছে। আপনাদের ভাইয়া সকালে দুইজনকে দিয়ে আসছে। প্রথমে তাসলিমকে দিয়ে আসছে, পরে তাইফাকে দিয়ে আসছে। আর আমার জ্বরটা কোন পজিশনে আছে জানেন? জ্বরটা আছে হচ্ছে, ধরেন আসা যাওয়ার মতো। ওই হাজবেন্ড বউকে পছন্দ করে না, গা ধাক্কা দিয়ে বের করে দেয়, যা যা। বউ আবার জোর করে থাকতে চায় যে না, আমাকে ছাড়িও না, বাইর করে দিও না। সেম এইরকম। আমি চাচ্ছি জ্বরটা চলে যাইতে, জ্বরটা চলে যাচ্ছে আবার ফেরত আসতেছে, এরকম একটা ব্যাপার। তো আপনাদের বোন সকালবেলা উঠে নাস্তা বানায় নাই। আপনাদের ভাইয়া এই যে এটা কিনে নিয়ে আসছিল, ডাল আর পরোটা। আমি খেতে পারি নাই, বমি বমি আসে। তো অল্প একটু খেয়ে রেখে দিছি। আর এই দেখেন রান্নাঘরের অবস্থা অপসালো। এগুলো একটু নামিয়ে নিছি। এই একটা এখান থেকে নামাই ফেলবো। একটার এখানে কোনো কাজ নাই, বুঝছেন? গতকালকে তো এই মশলার জারটা কেনা হয়েছে, আপনারা দেখছেন। আর এটা কি কি করব, কি ব্যবস্থা করব সেটা হচ্ছে পরে। আগে আমি রান্না বসাই দিই, কারণ মেয়েরা খাবে এসে। আর মাথা লাগে ফেটে যাচ্ছে মেয়ে দুইটার জন্য। কোনো একটা জিনিস যদি সুন্দর করে শান্তি মতে রাখতে পারি, এই দেখেন, এই বলছি রান্নাঘর থেকে টুলটা কেউ ধরবা না, আনবা না। কার কথা কে শুনে? মাথা ফেটে যাচ্ছে এরকম ইয়ে করতে। ও, মূলাগুলো ভালো আছে, নেওয়া যাবে। আমি ভাবছিলাম ভালো হবে না। চামড়া ফেলে দিতে হবে, চামড়া ইচ্ছে কালার হয়ে গেছে। প্রচুর ঘাম হচ্ছে আমার। নাফাটাও সকালে খাই নাই। নাফা খেলে ঘাম আরো বাড়ি যায়, বয়ে খাই নাই। মূলার সাথে আলু দিলে কেচ্ছে লাগে আল্লাহ জানে। কোনো সময় তো দিই নাই, এই যে প্রথম দিয়ের। মানে মূলার সাথে আলু দিবাদি করছিলাম লাগে। কলিজার বোনেরা, কেচ্ছে লাগবে আমরা একটু জানাই গেছে। মূলার সাথে আলু। তরকারিটা কেটে ধুয়ে নিলাম। চিংড়ি মাছটা কাটবো। চিংড়ি মাছ ঘরে থাকলে অনেক সুবিধা, সবজি করা যায়। এগুলো দিব। আর এটা ফ্রিজে রেখে দিয়ে আসি। টেবিলটা পরিষ্কার করব। টেবিলের সবকিছু এখানে নিয়ে রাখছি। কিভাবে কি করব আমার মাথায় ধরতেছে না। মাথাটা ওজন হয়ে আছে। আর আমার ফ্রিজ দেখেন একদম খালি, কিচ্ছু নাই।
আপনারা অনেকে দেখি আমার মতো চিংড়ি মাছ পছন্দ করেন, কমেন্ট করেন যে আপু চিংড়ি মাছ পছন্দ। আমার কাছে সে ভালো লাগে শুনতে যে আমার মতো আমার বোনেরাও চিংড়ি মাছ পছন্দ করে। বড় বড় গুলো রান্না করে ফেলছি ওই দিন, এগুলো একটু ছোট। আর আমার না চিংড়ি মাছের মাথাটাও ভাল লাগে, আপনাদের কেমন লাগে জানি না, আমার কাছে সেই ভাল লাগে। এই কটা হয়েছে, ধুইয়ে নি। রান্নার সবকিছু রেডি, তরকারির পাতিলটা চুলায় দিয়ে দিছি, পেঁয়াজ আর রসুন দি। ওয়াহ, ওষুধ খাই নাই, মাথার ভিতর ওজন হয়ে আছে, ওষুধটা আগে খাই, পরে কাজ করব, আগে নিজে বাঁচি। কথায় আছে নিজে বাঁচি বাপের নাম। বাঁচি থাকলে কাজ করতে পারবো। আবার এই জগটা দিয়ে পানি ঢালতে গেলে পানি পড়ে, একদম বিরক্তকর একটা কাজ। আমার মাথাটা এমন ওজন হইয়াছে যে এইখান থেকে আর এইখান থেকে বাস্ট হয়ে যাবে, বোমা বোমা বোমার মতো। আমার একজন বোন জিজ্ঞাসা করছিল ওই যে গাছটা, এটা কে করছে, আর এটা দেখাইতে বলছিল, দেখাই দিব। এটা আমার বড় মেয়ে করছে, তাসনিমের চ্যানেলে এটা আছে। এই হচ্ছে গাছের ডিজাইনটা। আপনারা যারা এটা আঁকতে চান তাসনিমের চ্যানেল থেকে দেখে নেবেন, তাসনিমের চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে। একটা পাখি আছে আর উপরে এই গাছটা। ওকে, আর রান্নাটা বসিয়ে দিলাম। আদা রসুন নাই, পেঁয়াজ আর টমেটো দিচ্ছি, আদা রসুন আনতে হবে। মধুটা নরম করছিলাম, আবার জমে গেছে, বুঝি না ইয়ার কন্ডিশন। তো এখানে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আলু আর মূলাটা, ঝোলের পানি দিয়ে দিব। আপনাদের ভাইয়া আমাকে কালকে বলতেছে তুমি এত টাকা দিয়ে এটা কিনছো। তাই আমি বলছি বয়সকালে যদি শখ না মিটাই, শখ কি বুড়ো কালে মিটাবো? এখন যে একটা ইচ্ছা, একটা স্বপ্ন চাহিদা আছে, এগুলা কি আরো 20 বছর পরে থাকবে? পরে আর কথা বলতেছে না। আমি বলতেছি তুমি আমাকে 20 বছর পরে অনেক কিছু করে দিবা, বাট সেগুলো ভোগ করার মতো মন মানসিকতা আমার থাকবে না, সময় চলে যাবে। এই যে সময়গুলা, এগুলো আর ফিরে আসবে না। একটা ভরে নিলাম। তো সময় থাকতে শখ মিটানো ভালো, সময়ের কাজ সময় করা ভালো। যদিও আমাদের সকল স্বপ্ন আমরা পূরণ করতে পারি না সবাই, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা, যারা পয়সাওয়ালা আছে তারা ইচ্ছা মতো সবকিছু পারে। টাকা থাকলে সব হয়, টাকা থাকলে বাঘের চোখ মিলে। আর টাকা না থাকলে পাশের ঘরের ওই পাশের দোকানের পোল্ট্রি মুরগিও জুটে না। এটার ভিতরে কিন্তু চামিচ ঢুকে, পিতলেরটা। আরেকটা ভরে নিলাম, একদম ভরি নাই, একটু একটু খালি রাখছি। আমার কাছে না সেই পছন্দ হয়েছে, সেই কি সুন্দর করে ঢুকাচ্ছি আমি। এগুলো ছোট ছোট, এগুলো বড় বড়, বুঝছেন, একটু সময় বেশি লাগে এটা আর কি। ছোট থাকতে যে খেলাবাটি খেলতাম, ইচ্ছা লাগে না আর কাছে খেলাবাটি খেলিয়ে। মাথা ঘুরে একখানা ইয়া খাইতাম, কি জানি কয়, কফি খাইতাম। আপনাদের ভাইয়া আমার জন্য একটা কফি নিয়ে আসছে, কফিটা গেল কই, এই
কোরিয়ান, কোরিয়ান বলতে কোরিয়ান কফি। কালকে একটা খাইছিলাম, সে মজা। কফি সব একই রকম, জাস্ট ভিতরে মিল্কটা ভিন্ন থাকে। মিল্কের একটা ব্যবধান আছে, কফি ম্যাট আছে। এটা আবার 3 বয়ম হয়েছে হলুদ। বাবুরে বাবু, হলুদ এত হইলো কেন? অনেকে বলেন আপনার বাসায় পাখির ডাক, ওই দেখেন পাখি ডাকতেছে, আমি জুম করে দেখাই। দেখছেন? ওই দেখেন। তো যাই হোক, আমি এটাকে রেডি করে নিলাম, আমার পছন্দের মশলার জারটা। অনেক সময় লাগছে কলিজার বোনেরা, 11টা বাজে গেছে, বহু সময় লাগছে। আমি কফিটা খেতে পারি না, একটা মালটা কেটে খাইছি। এই হচ্ছে আমার অবস্থা, আমি কি করবো দিশেহারা, কিছু থেকে কিছু বুঝতেছি না, বুঝছেন? এর ভিতরে মশলা করছে। তো কোনটা কি রাখলাম একটু দেখাই দিই। এটা হচ্ছে এলাচ, দারুচিনি আর লবঙ্গ, গোলমরিচ আমার কাছে নাই, এই দুইটাতে হচ্ছে শুকনো মরিচ। আর হলুদ একটু বেশি ছিল, যেন 3টাতে ঢেলে দিছি। অবশ্যই হলুদ 2টাই রাখবো, লবণ 2টা, আর এটা ধনিয়া জিরা। আর এই যে হলুদ 3টা না, এখানে একটা কমাই হচ্ছে ধনিয়া জিরা রাখবো। তো আপনারা জানাবেন আসলে কেমন হইলো, কেমন রাখলো আপনাদের বোন। তো আমি এটাকে আপাতত এখানে রাখতেছি, পরে দেখা যাক এটা কোথায় রাখা যায়। ওকে, এখানে রাখলাম আপাতত, এটার উপরে এখানে রেখে দিছি। এখানে তেমন কিছু নাই, শিশি বোতল। আর এই জায়গাটা ক্লিন করে ফিরে আসতেছি। আমি আপনাদের ভাইয়াকে ফোন, কাস্টমার আব্বুকে ফোন দিলাম, বলতেছে সিলোনিয়া আছে। আমি বলছি আমার শরীর অনেক খারাপ লাগতেছে, বাইরে প্রচুর রোদ, আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। তো বলতেছে ঠিক আছে আমি যে নিয়ে আসবো, আমার যাওয়া লাগবে না। বাইরে কি অবস্থা কইজার বোনেরা দেখেন, রোদে একদম ফেটে যাচ্ছে সান। এই রোদটা যে কি খারাপ একমাত্র আল্লাহই জানে। বাইরে মানুষজনও তেমন নাই, একদম কম, সীমিত, মানে দরকার প্রয়োজন ছাড়া কেউ বাইর হয় না, হরতালের মতো। এই যে বাজে 2:30, মেয়েরা স্কুল থেকে এসে গোসল করছে, খাবার খাইছে, এখন শুয়ে আছে। ওই যে দুজনে শুয়ে আছে, বাইরে বৃষ্টি পড়তেছে। আমিও কিছুক্ষণ শুয়েছিলাম, বাট খাই নাই, ওষুধও খাই নাই আর ভাতও খাই নাই, খেতে ইচ্ছা করতেছে না। তবে আমি অনেকগুলো কাজ করছি, আপনারা দেখছেন আমার রান্নাঘরে এলোমেলো, এখন রান্নাঘরে আরো এলোমেলো। আমি কি করছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে এগুলা মুছে নিলাম, আমার মাটির এই বাটিগুলা ভিতরে কিরকম সাদা সাদা পড়ছিল, কনে আবার মেসেজ দেয়। তো এইগুলা মুছে নিছি, আর ওইগুলো মুছবো। চায়ের এই সেটটা হচ্ছে নামিয়ে রাখলাম, এটা চা খাওয়া যাবে। আর আমার কাছে এই বাটিটা আছে, যে আমি ভুলেই গেছিলাম। এই বাটিটা আমি প্রায় 1000 টাকা দিয়ে কিনছিলাম, আমার প্রথম যে চ্যানেল, সেই চ্যানেলে একটা রেসিপি বানাবো, সেই জন্য। এটা ওয়াটার, এটা হচ্ছে ওভেন প্রুফ, মানে ওভেনে দিলে এটা নষ্ট হবে না। আর এখানে কিছু ট্রে ছিল, এগুলো মুছে নিছি।
এটা অনেক আগের একটা বাটি, যারা আমার পুরাতন দর্শক আছেন তারা চিনবেন। নিচেরটা তো দাগ বসে কিসের, মুছলাম তারপর আবার দাগ বসছে, মাথাটাই খারাপ হয়ে যায়। এইটা মুছে নিছি। কে? তোর আব্বু আসছে মনে হয়। দাঁড়া, আগে দরজাটা খুলে দিয়েস। আইয়ের আইয়ের। এই ট্রেটা তোলার কোনো প্রয়োজন নেই, এটা ব্যবহার করলে হবে। এর ভিতরে দাগটা কিসের? আমার আম্মুর কাছে মনে 2 বছরেও কোনদিন দাগ হতে পারবে না, 4 বছরেও কোনদিন দাগ হতে পারবে না। সেটা তাকে সেভাবেই থাকা দরকার, তুমি কেন থাকবে না? যেমন কিনছি তেমন থাকবে, দাগ কেন বসবে? কেন বলবি? ভিডিও রাই কমাই দিচ্ছ ব্যবহার করেও, কেন বলবে না? হ্যাঁ, আমার মাস মধ্যে সিলটাও খুলে দেয়। টাইফা ঠান্ডা লাগে, ওই যে ইয়া টাইফা বস্তা খাই দিছে, টাইফা শীতকাল চলিয়ে আইছে। ছোট থেকে তো আমার আসতে, এখন ওর আসে। এইটাই। একটু ফাঁকা করে রাখি, তাহলে এটা নিতে নিতে সুবিধা হবে কি। ও, অনেকদিন পরে তো আব্বু নবত তেল আনছে রে মনা। সি সি, এটা না দিলে আর ভাল লাগে না, এটা আমার একমাত্র শান্তি। আমি আমার তেলটা দিতে অনেক মানে অনেক ভালো স্মেল। আমি কালকে লাগাইছি। ওটা আমি মুখের জন্য আনছি, তুই এটা মাথাতে দিছিস কিনলে? আরে জিজ্ঞেস তুমি আমার তো মুখেও লাগাইতে দাও। তো মুখে লাগাইস, তোকে মুখে লাগাইতে নিষেধ করছি? না, ওইটা হবে পরে। এটা না, এটা আগে ওইটা হবে, ওগুলা সেট মিলানো, পরে এটা হবে। ও, এই তিনটা। ও, এইটা আলাদা, এটা কোন জায়গা দিয়ে আইছে? এটা ওই ইয়াতে খাইছিলাম, ওরও 3টা সেট ছিল। আমার আম্মু গাছ লাগাই লাগাই আমার মাটির জিনিসপত্র গুলারে নষ্ট করে ফেলেছে। এটা একটা সেট, আর এই তিনটা ছিল আরেকটা সেট কি? না, এটা সেট না, এটা হচ্ছে দধি খাওয়ার কাপ। ও, তো সেটের সাথে সেটের মতো মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে। ওইটা হচ্ছে ভর্তা রাখি। আমার মাটির প্রায় অনেক কিছু আছে, শুধুমাত্র প্লেট বাদে। প্লেট, জগ, গ্লাস। হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে কিনবো, জায়গার আর একটা ক্যাবিনেট কিনি। জায়গার অভাবে কোনো কিছু কেনা হয় না। থাম্বেল দাও তো, এটা এখন রেখে দি, এটা এখানে থাক। ওকে, এটা এখানে থাক। ও, আমার এটা এই কাচের বাটিটা আমি ইউটিউবের ফার্স্ট মানে পপুলার ভিডিও এটা। হ্যাঁ, আমার চ্যানেলে আমি বলি, দাঁড়ান, আমি ইউটিউবের জন্য ফার্স্ট যদি কোনো টাকা ইনভেস্ট করি সেটা হচ্ছে এই 1000 টাকা করছিলাম, এবং ফার্স্ট যে বেশি ভিউ পাইছি ইউটিউব জগতে সেটা হচ্ছে এই ট্রেটা ভিডিওতে। একটা রেসিপি বানাইছিল, উপরে পিঙ্ক কালারের, ভিতরে হোয়াইট কালার। একটা হালুয়া বানাইছিলাম পিঙ্ক কালারের। তো সেকেন্ডবার এটা বিরিয়ানি বানাইছি, বিরিয়ানি ভিডিওটা হ্যাঁ, ভিউজ হয়েছে। এবারে এই ট্রেটার ভিতরে আমি 2টা ভিডিও দিছি, দুটোটা ভিডিও ভাইরাল হয়েছিল। একটা বিরিয়ানি আর একটা হচ্ছে ওই ডেজার্ট আর কি, ঈদ উপলক্ষে একটা ডেজার্ট বানাইছিলাম। তো এটা আমার জন্য অনেক লাকি। আর এটাকে বিরিয়ানি ছাড়া নামায় না। না, এখন এটা ব্যবহার করবো, এই জন্য আমি এখানে রেখে দিচ্ছি, কারণ এগুলো শুধু তুলে রাখলে তো হবে না, ব্যবহার করতেও হবে। আমি এই জন্য সাজাই গোছাই রাখতেছি, এখান থেকে ব্যবহার করবা, আবার এখানে নিয়ে রাখবা। এখন এভাবে রাখলে এটা কি বন্ধ হবে, এটাই দেখতেছি। হবে। ওকে বেবি, এখানে আরো একটা জিনিস আছে, এটা বাইরে রাখি। মেলা খোলা লাগবে, এটারে উপরে রাখি আপাতত। এটাকে তুলতে হবে। হ্যাঁ, এটা আমার অনেক পছন্দ, বেশি পছন্দ আমার মেয়ের।
মেয়ের পছন্দ মতো কিনছি। আমরা পোলাও বিরিয়ানি করব তখন এইগুলো ব্যবহার করব, আমি ওইভাবে রাখতেছি যেন নামাতে সুবিধা হয়। আমি তো ব্যবহার করতে চাই, তুমি না বকা দাও। তুমি নামাইলে আর উঠাইতে চাও না, এই জন্য তো বকা দিই। সময় থাকে না, আমি নামাইতে নামাই যেমন নামাবা তেমন উঠাইতেও শিখতে হবে, নাইলে এটা দাগ বসে যাবে, এটা প্রবলেম হবে। তো তুমি নামাইতে পারবা সেটা ঠিক আছে, কিন্তু তুলতে তো শিখতে হবে, এটা তোমার শিখতে হবে না বেবি। তুমি শুধু নামাবা তুলবা না, সেটা কিরকম হয়? জিনিসটা অনেক সুন্দর। এটা ভিতরে যদি দুই সাইডটা ডায়মন্ড বাইট হইতো, কোথায় রাখবো? জায়গার বড়ই বাবা, ওই প্লেটের উপর রাখো, প্লেটের উপর রাখো এখানে। হ্যাঁ, এখন আপাতত জায়গা নাই, তো কি করা যাবে? তোর কথা মতো রাখলাম আর কি। এখন কলজার বোনের এগুলো হিবিজিবি কাজ, ওই টাকার নিচে দেখুন বাইর করতে হবে। আজকে না, একবারে সব না, আমার শরীর সুস্থ হয় নাই, কালকেও ওই আজকে সকালেও কোতরাইছে, আমি আসছি রে। জানে তারা, আমি বলছি আমি স্কুলে যাই নাই, বাচ্চাদের আনি নাই, আপনাদের ভাইয়া নিয়ে আসছে, সবকিছু বলছি। ঠিক আছে, আমি আরেকটু গুছিয়ে তারপরে আবার ফিরে আসবো। যেগুলো না মনে আছে ওগুলো গোছাও, হ্যাঁ, গোছাও লাগবে। যেগুলো না মনে আছে ওগুলো গোছাই। ঠিক আছে, আপনাদের ভাইয়া আসছে, আমরা সবাই আজকে খাটে বসে খাচ্ছি। বাহিরে যা বৃষ্টি হচ্ছে, এটা মনে হয় আজকে সারাদিন হবে এরকম একটা ভাব। গরমও করছে, আকাশটা গরম হচ্ছে না, স্কুলে কারেন্ট ছিল না। তাইফা ওর আব্বুরে শিখাচ্ছে, বলতেছে এইভাবে হাই করো। ওর আব্বু বলতেছে না, ইচ্ছা হাই হাই করার দরকার নাই। আজকের ভাত ঠিক আছে না? আজকের ভাত আমি রান্না করছি। কি? ও তো আব্বুরে জিজ্ঞেস, ঠিক আছে। আমি তোমাকে ভাতটা দেখে বলছি, তাসলিম ভাতটা ভুট দাও। আরো হবে নাইকে লবণ আন। তুই যে ভিডিও ছাড়ো এই মাসে আর হে মাসে, তোর ভিডিও মাসে খাইবো না। সবাই তাসলিমের চ্যানেল থেকে ঘুরে আসবেন, তাসলিমের খুব মনে পড়ছে। তাইফারটা থেকে ঘুরে আসিয়েন। কেউ তাসলিমের চ্যানেল তাইফার চ্যানেল দেখেন না এটা বলতেছে। মিছিল করতেছে। মশা ঢুকে, তা না হলে বাহিরে প্রচুর মশা। আপনাদের ভাইয়া খাবার খেয়ে চলে গেছে, কতক্ষণ শুইছিল। এই পর্দাগুলা পাল্টাইতে হবে, পর্দাগুলা ঈদের আগে পাল্টাবো, দেখা যাক, এখন না, রোজার ঈদের আগে আগে পাল্টাবো। ঘরটা ঝাড়া আছে, আমি শুধু ঘরটা ঝাড়ু দিব। কলজার বোনেরা এক্ষিনিও খাবার করে না, এত কাজ করলাম তারপরও শরীরে ঠেলি ঠেলি কাজ করি, জোর করি কাজ করি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে। বোনেরা ঘরের সমস্ত কাজ শেষ করলো আপনাদের বোন, মানে আমি শিল্পী। এখন বাজে 7:12। জানি না আমারও নতুন করে কোন অশান্তি শুরু হয়েছে, মাথাটা ওজন হয়ে গেছে, কিন্তু কেন বুঝলাম না। আমি পুরা বাসার কাজ করে ফেলছি, আর গোসল করলাম মাত্র, আমাকে কেউ বকা দিবেন না, আমার ঠান্ডা জ্বর, তারপরও এখন গোসল করলাম এই জন্য আপনারা আমাকে বকা দিবেন জানি। কি করব, এত কাজ করছি যে এখন যদি আমি গোসল না করতাম আমার কাছে খুব অশান্তি লাগতো। ধুলা বালু ময়লা, কি এক অবস্থা।
কি কি করলাম দেখাই দিই চলেন। তাসনিমের রুম তো গুছিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এখন সন্ধ্যা, বাচ্চারা পড়তে বসছিল, তো এখন হচ্ছে চায়ের ব্রেক চলতেছে, মানে চা খাবো আমরা, এই জন্য সবাই উঠে গেছে। তো এই রুমটা তো এরকমই, তাসনিম এখানে পড়তেছিল। আর ওই যে এইগুলো হচ্ছে ওড়নাগুলো ধুয়ে এখানে দিয়ে দিছি, বাতাসে শুকিয়ে যাবে। আর এদিকে তাইফার খেলনা। এখানে আমি দুধু খাবা? হ্যাঁ, চা খাবা না? তাইফা দুধ খাবে, চা খাবে না। আর আমাদের রুমটা এই অবস্থা, গোছানো আর কি। এখানে শুধু দুইটা কাপড় আছে, একটা আমার, সরি দুই তিনটা আছে, এটা আপনাদের ভাইয়ার, আর ওই দুইটা আমার, সোয়েটার আর নাইটি। ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নিছি, মুছি নেই, এই হচ্ছে অবস্থা। টেবিল টেবিল একদম গোছানো। এখানে আমার মাইক্রোফোন চার্জে দেওয়া। আর এই শোকেসটাতেও গুছাইছি, আপনাদের ভিতরের অবস্থা দেখাই নাই যে কিভাবে রাখলাম আর কি, চলুন দেখাই দিই। ওরে বাবা, খুলে না কেন? উপরে তো দেখাইছিলাম, এখান থেকে তাসনিম কয়েকটা কাপ নামাই নিছে চা খাওয়ার জন্য। আর এই ট্রে, বড় ট্রেটা তো অ্যাভেলেবেল লাগে না, যখন মানুষ আসে তখন লাগে। বড় ট্রেটা পিছনে রাখছে। আর এখানে সব বাটি, ফ্রিজ, নাস্তার ফ্রিজ, ছোট ফ্রিজ, ওর পিছনে বাটি, চার কেটলি, এগুলো এখানে রাখছি। আর এইগুলো হচ্ছে ভাত তরকারির ডিশ, গামলার বদলে ব্যবহার করা হয়। আর জগ, বাটিগুলো এখানে রাখছি। আবার লাইটে চার্জ নাই। আর সব প্লেট হচ্ছে এখানে, ভাতের প্লেট, পোলাও প্লেট, নিচে 6টা, উপরে 6টা, এই 6টা আরো আছে। আর এখানে বাটি, আর এটা রাখা হয়েছে। প্লেট কিছু ওর ভিতরে আছে, ধুয়ে রাখছি 6টা। তো তাসনিম এখানে একটা খালি পরিষ্কার করছি তো এই জন্য, আর বেশিরভাগ থালা বাসন হচ্ছে এর ভিতরে। এই জায়গাটাও ক্লিন করে নিয়েছি। এগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল লাগে না, রোজা আসলে এই হ্যান্ড ব্লেন্ডারটা লাগে, তো এখন তুলে রাখবো। আর এটাও এখন লাগে না, এটাও তুলে রাখবো। আর এই দুইটা তো এখানে থাকে, ভাত তরকারি। এগুলা ধুইছি, শুকালে জায়গা মতো রাখবো। এই যে ভিতরটা ভালো করে ডলে ডলে ধোয়া হয়েছে। আপনাদের ভাইয়া চলে গেছে, যাওয়ার আগে বিস্কিট, টোস্ট এটা এনে দিয়ে গেছে খাওয়ার জন্য। চা খাবো সন্ধ্যার সময়, বলতেছে এটা দিয়ে খাইয়ে, আমি বলছি আচ্ছা। আর চুলাটা তো ক্লিন করে নিয়েছি, চুলার উপরেরটাও ক্লিন করা হয়েছে। কিছু সেটিং হবে এইসব জায়গায়, আপনাদের পরে দেখাবো। কিছু আরো কিছু কেনাকাটা করতে হবে, বুঝছেন, করে সেটিং করতে হবে। আর এটা হচ্ছে ফেলে দিব, প্লাস্টিকের এইটা, এখানে একটা স্টিলের কিছু দিব, ওকে। আর সিল্কের এটা ধুয়ে নিছি, থালা বাসন তো ধুইছি। আর ওই যে একটা, এটা ধুয়ে এখানে রেখে দিছি, কি করা যায় দেখি। আর এইখানের অবস্থা এই, এখানে একটা জালি আছে। আর এই যে আমার মেয়ে ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য। কি নাস্তা? হ্যাঁ তাসনিম, এই দেখো আসো। তাসনিমের চায়ের কালার মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাইফা কি খাবে? মিল্ক। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আমি কথা বলি, তোরা থাম। তাইফা বলতেছে মিল্ক খাবো, তাসলিমকে বলতেছে তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি ইংলিশে কথা বলবা, বাংলায় বলবা না। এবার তাসলিম বলতেছে আমি ইংলিশ বললে তুই বুঝবি। বুঝেন কি লেভেলের শিক্ষিত দুইজন। বল।
আচ্ছা ঠিক আছে, বলার দরকার নাই। আমার ভিডিওতে আমি কি সুন্দর ঢং করি, আমার চ্যানেলে দেখি আসবেন, আমি কোনো ঢং করি না। এভাবে এভাবে ঢং করে। চাটা খেয়ে নিয়ে আজকে সারাদিনে চা খাইনি। ভেঙে দাও। কান আছে না, কান দম মারি আছে, মাথা টং টং করতেছে, ওজন হয়ে ভারী, মানে মাথাটা মনে হচ্ছে একটা ভারী বস্তা, ঝুড়ির মতো, পাথরের মতো লাগতেছে। ইচ্ছে লাগে গোসল করার পরে। এটা কি কেন রে? তাই ভালোই ফাইলাম না। কেলে নিয়ে খেলছে তো খেলছে, সেই ক্লেরে আবার হাত মশা ইয়ার ভিতর সান দেখা দেখা, ওই যে তাওয়ালের ভিতর লাগাইছে। আরে সে দুষ্টুমি করতে পারলে তার কাছে যে কি ভালো লাগে, আমার যে কষ্ট হয় পরিষ্কার করতে, সেদিকে তার পরিষ্কার করে বছরের একদিন, ময়লা করে বছরের 365 দিন। সারা বছর সে ময়লা করে, একদিন পরিষ্কার করে। তো কোনটা পরিষ্কার করে? এর খেয়াল না। ওই দিনের মতো জগটা মাজিস তো, জগটা পরিষ্কার থাকলে সুন্দর লাগে। তাইফা খেয়ে পড়তে বসো। স্কুলটা কি করাইছে? সে সাবজেক্টটা কি? বাজে রাতের একটা, সান বৃষ্টি, কেচ্চা ধুম বৃষ্টি। বৃষ্টির কোনো মা বাপ নাই, খালি বৃষ্টি। ওর তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। কলিজার বোনেরা ফাটাই ফেলতেছে বৃষ্টিতে।